রিয়ালিটি হইতেছে যে আমাদের বাংলাদেশের পোলাপাইনের গায়ে একটু চর্বি বেশি, বুঝতে পারছেন কি জন্য চর্বি বেশি? যেমন ধরেন আপনার এই যে ক্রুজ, তো আমাদের এখানে সমস্যা হচ্ছে যে প্লেয়ারদের ফিফথে বসাইলে বা হচ্ছে ধরো মানে না হইলে ওদের বা কোনো কিছু হইলে এক্সপেরিমেন্টে কিছু করতে গেলে অথবা রোল চেঞ্জ করতে বললে অথবা ক্যারেক্টার স্কিল চেঞ্জ করতে বললে ওদের 50,000 সমস্যা হয়ে যায়, ওদের ইগোতে লেগে যায়। এই ডার্ক ক্রুজ হচ্ছে ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন, তারই সাথে ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপের এমভিপি। ও ব্রেকে গেছে, অসুস্থ হয়েছিল, ব্রেক থেকে ফিরে আসার পর ও এখন বুড়িরামের ফিফথে, তাও আবার সাপোর্টার। ও ছিল মেন রাশার, ও ছিল ফিনিক্স স্পোর্টসের মেন রাশার। ফিনিক্স অ্যাকচুয়ালি বুড়িরাম, তো ফিনিক্স ফোর্সের মেন রাশার ও যদি ফিফথ প্লেয়ারে বসতে পারে, ও যদি রোলের সেকেন্ড রাশারে যাইতে পারে, ওয়াসানের সাপোর্ট দিতে পারে, ওয়ার্ল্ড ক্লাস একটা প্লেয়ার যে এমভিপি পাইছে, ওর মধ্যে কতটুকু ইগো হওয়া উচিত। কিন্তু ওদের মধ্যে দেখা যায় অতটুকু ইগো নাই, অতটুকু ইয়া নাই। কিন্তু বাংলাদেশি প্লেয়ারদের খুব ইগো। বাংলাদেশি প্লেয়ার মোটেও ফ্লেক্সিবল না। একটা প্লেয়ারের যে বানাইতে যাবেন, বানাইতেও পারবেন না আপনি। একটা প্লেয়ার আপনি বানাইতে পারবেন না, ওরে ক্যারেক্টার স্কিল চেঞ্জ করলে বোঝাই হয়ে যায়, বাকি কিছু বাদই দেয়। কিছু কিছু আমি এমন অনেক রাশার দেখছি ভাই, এমন অনেক প্লেয়ার দেখছি, ওরে ফ্লাশ না দিলে ও খেলতে পারবো না, ওরে অস্কার না দিলে, এখন নতুন নতুন রোগ ঢুকছে, ওরে অস্কার না দিলে ও খেলা পারবো না, ওর খেলা হয় না আর পারে না। তাহলে এভাবে হইলে প্লেয়ার গুলো গ্রো করবে কই থেকে? এদিকে তো ব্যারেল ভাই গায়েব হয়ে গেছে। আর মেহেদি ইগো থাকা ঠিক না, ফ্লেক্সিবিলিটি লাগবে, যে কোনো জায়গায় সুইটেবল হইতে হবে।